এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই উত্তরবঙ্গ নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে নির্বাচনী জনসভা করবেন তিনি। আর সেই জনসভায় যোগ দিতে যাওয়ার আগে সাধারণ মানুষদের সাথে জনসংযোগ করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সিতাই বিধানসভার বর্তমান বিধায়ক জগদীশ বসুনিয়া। এদিন ময়নাগুড়ি যাওয়ার পথে শীতলকুচি ব্লকের গোসাইরহাট ডাকঘরা সহ একাধিক এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া। এদিন এলাকার সাধারণ জনগণ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরাও দলীয় প্রার্থীকে কাছে পেয়ে তাদের একাধিক আবদারের কথা তুলে ধরেন। আগামী দিন থেকে গতকালকে প্রথম আমরা বাড়িতে দিয়ে প্রচার শুরু করেছি। আজকে তৃতীয় দিনে আমাকে ময়নাগুড়ি দিতে হচ্ছে জনসভা। তাহলে আজকের দিনকে আমার প্রচারটা অনেকটা আত্মসাত হয়ে গেছে। আগামী কালকে থেকে আমরা আমার ওকে লোক আছে তো আরো কিছু লোক বাজারের লোক চলে আসবে। ওই ইয়েকে ডাকো, ওই যে যারা আমাদের যাইতে যাতে আমরা সিধুগুড়িতে ইয়ে করি ময়নাগুড়ি যাবে তো আমি গাড়ি যাচ্ছি, আমি নামাই যাবো, একটা পথসভা হয়ে গেল, ইয়া হয়ে গেল। গতকালকে আপনি পুজো দেওয়ার পর আজকে ময়নাগুড়িতে যাচ্ছেন এবং এই মুহূর্তে শীতলকুচিতে আপনি রোড শো করছেন, কি বলবেন এলাকাবাসীর জন্য? এলাকাবাসীর জন্য আমরা একটাই মেসেজ দিচ্ছি যে আমরা বিগত 5 বছর ধরে কুচবিহার জেলায় যে সাংসদের যে উন্নয়ন, একটা কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন 5 বছরে কুচবিহার জেলার মানুষ কোনো উন্নয়ন চোখে দেখেনি। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প মানুষ পাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে ভোট দিয়েছে। আজকে সেই বাংলার মানুষকে এবং কুচবিহারের মানুষের সামনে আমাদের একটাই কথা যে কেন্দ্রীয় সরকার 2014 থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে এবং রিসেন্টলি করে জগদীশদা যাচ্ছে। হ্যাঁ, ভয় দেখানোর জন্যে তোমরা ওই শনি মন্দির বা একটু আগে ওখানে দাঁড়াও, ওখান থেকে একটু হাটে নিয়ে যাও, লড়াই করবে। তোমরা জমা হও ওখানে, শীতলকুচি হচ্ছে। নিশীথ প্রামাণিকের বক্তব্য যে তারা এখানে জিতে বসে রয়েছে, কি বলবেন এই বিষয়টায়? জিতে যদি বসে রয়েছে তাহলে তিনি মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছেন কেন? রাম মন্দির উদ্বোধনে করতে বেড়াচ্ছেন কেন? বাড়িতে বসে তার যদি জিতে বসে আছে তাহলে তার প্রচার করার তো কোনো দরকার নেই। মানুষ তাকে দেখে ভোট দেবে। যদি সে ভালো কাজ করে থাকে 5 বছর, তাহলে প্রচারের জন্য তাকে ছুটতে হচ্ছে। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে জোড়া ফল চিহ্নে, আগামী লোকসভা নির্বাচনে জোড়া ফল চিহ্নে, জোড়া ফুল জোড়া ফুল সেখানে, জোড়া ফুল সেখানে।